তাহলে শুরুতেই যে দুই একটা কথা বললাম সালাতের গুরুত্ব সম্পর্কে, সালাতের কোনো বিকল্প পদ্ধতি নেই, এটা ছাড়ারও কোনো সুযোগ নেই। এ মর্মে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন দেখেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যদি কেউ সালাত ছেড়ে দেয়, একজন মুসলিম এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। যে সালাত ছেড়ে দিল তার মধ্যে এবং কাফেরের মধ্যে কোনো কি নাই, পার্থক্য নেই। তাহলে সালাত ছাড়া যাবে? কখনোই ছাড়া যাবে না। সালাত কখনোই ছাড়া যাবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সালাত সম্পর্কে বলছিলাম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিয়ম দেখিয়ে গিয়েছেন কিভাবে সালাত আদায় করতে হবে, কেন আদায় করতে হবে, এর নিয়মাবলী দেখিয়ে গিয়েছেন। তাহলে আমরা সালাত আদায় করি না কেন? দুনিয়াবি ব্যস্ততা নিয়ে করে থাকি, দুনিয়াকে প্রাধান্য দিয়ে, দুনিয়ার কাজগুলোকে প্রাধান্য দিয়ে আজকে আমরা সালাত আদায় করি না, মসজিদমুখী হই না। এজন্য আমি বলে থাকি যে বা যারা মসজিদে আসে না আর চিন্তা করে মনে মনে যে আমি মুসলিম, তার সেই চিন্তা একেবারেই বৃথা। যদি সে চিন্তা করে আমি জান্নাতে যেতে চাই, তার এই ধারণা একেবারেই বৃথা। শুরুতে প্রশ্ন করেছিলাম যে কে কে জান্নাতে যেতে চান? আমাদের সবারই আকাঙ্ক্ষা আছে যে আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু কে কে জাহান্নামে যেতে চান? কেউ যেতে চায় না। তাহলে জাহান্নামে যেতে চাই না, জান্নাতে যেতে চাই, কিন্তু ফজরের সালাতে, ফজরের জামাতে কয়জন আপনারা উপস্থিত হয়েছিলেন বা আপনারা কয়জন সালাত আদায় করেছেন? একটু নিজে নিজে চিন্তা করেন। এটা আপনাকে আমি হাত তুলবে বলবো না যে আপনি বলেন কে কে সালাত আদায় করেছেন। তবে আপনি মনে মনে চিন্তা করেন আপনার ভিতরে যে জান্নাতে যাওয়ার আগ্রহ রয়েছে, এটা কি শুধু পৃথিবীতে মানুষকে শোনানোর জন্য নাকি অন্তরে আল্লাহকে পাওয়ার জন্য রয়েছে? দেখেন তো, আপনি যে জান্নাতে যেতে চান, আপনি যে বললেন জান্নাতে হতে চান, কিন্তু ফজরের সালাতে আপনাকে দেখা যায়নি। আপনি ফজরের সালাতে আদায় করেননি, আপনি নাকি জান্নাতে যেতে চান। আপনি সহ আপনার পরিবার ফজরের সালাতের সময় ঘুমিয়েছেন, মুয়াজ্জিন যখন আযান দিয়েছে আপনি নাক ডেকে ঘুমিয়েছেন, আপনি নাকি জান্নাতে যেতে চান। সম্মানিত মুসলিয়ান কেরাম, তাহলে বিষয়টা হাস্যকর হয়ে গেল না যে জান্নাতে যেতে চাই কিন্তু জান্নাতে যাওয়ার কাজ করতে চাই না। সালাতের গুরুত্ব অনেক বেশি, কিন্তু এই বিষয়টাকে আমরা গুরুত্ব দেই না। আপনি যত ভালো কাজই করেন না কেন, যত দান সাদকা করেন না কেন, যদি সালাত না থাকে তাহলে আপনি সেই দান সাদকা করে কোনো ফায়দা হবে না। এর প্রমাণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা আউয়ালু ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহিস সালাহ, যে কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার আমলের হিসাব নেওয়া হবে তার সালাত সম্পর্কে, তার নামাজ সম্পর্কে, সে সালাত আদায় করেছে কিনা সঠিকভাবে, এ সম্পর্কে হিসাব নেওয়া হবে। এর পরের অংশে আল্লাহ রাসূল বলেন যে ওয়াইন ফাসাদাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি তার সালাত ঠিক থাকে, যদি তার এই কর্ম, এই আমল ঠিক থাকে, তাহলে সে সফল কাম হয়ে যাবে। আর যদি তার এই সালাত ঠিক না থাকে, এটার মধ্যে যদি বেজাল থাকে, সঠিকভাবে যদি সে এটা না আদায় করে, তাহলে তার বাদ বাকি সব আমল নষ্ট হয়ে যাবে, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে আমাকে মাথায় রাখতে হবে, দুনিয়ার যত ভালো কাজ আপনি করেন, যত তাহাজ্জুদ পড়েন না কেন, কিন্তু 5 ওয়াক্ত সালাত যেটা আমার উপর ফরজ করা হয়েছে, এটা যদি সঠিকভাবে আদায় না হয়, তাহলে আমি জান্নাতে যেতে পারবো না। সম্মানিত উপস্থিতি, সালাত শুধু আদায় করলেই হবে না, এটাকে সঠিক সময়ে, সঠিকভাবে, সঠিক নিয়মে, আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতিতে আদায় করতে হবে। আপনি সালাত আদায় করেন কিন্তু দোয়া যেগুলো আছে এগুলো জানার চেষ্টা করেন না, কোনো সময় হুজুরের কাছে জিজ্ঞেস করেন না, তাহলে সেই সালাত আপনার গ্রহণযোগ্য হবে? আপনি মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করলেন, সেই সালাত গ্রহণযোগ্য হবে? এমনিতেই আপনি জান্নাত পেয়ে যাবেন। তাহলে সালাত আদায় করতে হবে সঠিকভাবে, সঠিক নিয়মে, সঠিক সময়ে সালাত আদায় করতে হবে, নির্দিষ্ট সময়ে সালাত আদায় করতে হবে, ব্যতিক্রম করা যাবে না। এখন আমার কাজ আছে বিদায়, ব্যবসা আছে বিদায়, অফিস আছে বিদায়, আমি সালাতটাকে বিলম্ব করে নির্দিষ্ট সময়ের পরে আদায় করলাম। এত সহজ জান্নাতে যাওয়া? এত সহজ?
জান্নাতে যেতে হলে আপনাকে সালাত আদায় করতেই হবে, প্লাস সঠিক সময়ে সালাত আদায় করতে হবে। এর গুরুত্ব আপনাকে বলছি। সঠিক সময়ে যে সালাত আদায় করতে হবে, এর প্রমাণ কি? এর প্রমাণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যারা যথা সময়ে সালাত আদায় করবে তারা জান্নাতীদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে বলেছেন যে এই মর্মে আমি একটি হাদিস উপস্থাপন করতে চাই, একজন অন্ধ সাহাবীর হাদিস। একজন অন্ধ সাহাবী সালাত আদায়ের ব্যাপারে, যেটা আমি খুতবার শুরুতে পড়েছি হাদিসটা, সেই হাদিসটা আপনার সামনে উপস্থিত করতে চাচ্ছি। সেটা হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে একজন ব্যক্তি অন্ধ সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে জিজ্ঞেস করছেন, অনুমতি চাচ্ছেন যে হে আল্লাহ রাসূল, লাইসা লি কায়িদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ, আমাকে অনুমতি দেন, আমাকে মসজিদ পর্যন্ত দৌড়ে দৌড়ে কেউ সালাত আদায় করতে নিয়ে আসবে, এরকম লোক আমার নেই। একজন অন্ধ সাহাবী, বোঝার চেষ্টা করুন, একজন অন্ধ সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, হে আল্লাহ রাসূল, আমি অন্ধ, আমি চোখে দেখতে পাই না, আমাকে মসজিদে দৌড়ে দৌড়ে কেউ নিয়ে আসবে এরকম লোকও আমার নেই, আমাকে মসজিদ পর্যন্ত কেউ নিয়ে আসবে এরকম লোকও আমার নেই, আমাকে কি অনুমতি দেওয়া যায়? আমি আমার সালাত ফায়ুসাল্লি ফি বাইতি, আমার সালাত আমি বাড়িতেই সালাত আদায় করব। অনুমতি চাচ্ছেন, আল্লাহ রাসূলের কাছে অনুমতি চাচ্ছেন। তখন আল্লাহ রাসূল তাকে অনুমতি দিয়ে দিলেন যে ফারাক খাসলা ফায়ুসাল্লি ফি বাইতি, তুমি তোমার সালাত কি করো, বাড়িতেই আদায় করতে পারো। লোকটা এবার চলে যাচ্ছে। এবার আল্লাহ রাসূল ডাকলেন যে হাল তাসমাউন নাদা বিস সালাহ, তুমি কি সালাতের আজান শুনতে পাও? তোমার কানে কি সালাতের আজান আসে? তখন লোকটা বলল, নাম, হ্যাঁ আমি তো আজান শুনতে পাই। তখন আল্লাহ রাসূল বললেন, ফাজিব, তুমি মসজিদে এসে সালাত আদায় করবে, তুমি বাধ্য। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারি? একজন অন্ধ সাহাবী যিনি কিনা মসজিদে আসবে, কেউ তাকে দৌড়ে দৌড়ে নিয়ে আসবে এরকম লোকও তার নেই, এরকম একজন নেই যে তাকে তার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত দৌড়ে দৌড়ে নিয়ে আসবে। সে আল্লাহ রাসূলের কাছে অনুমতি চাইলেন, আমাকে বাড়িতে সালাত আদায় করার অনুমতি দেন, তাকেও অনুমতি দেওয়া হলো না। তুমি আজান শুনতে পাও, তাহলে তোমাকে মসজিদে এসে সালাত আদায় করতে হবে। আর আমরা আমাদের অঙ্গ ভালো থাকা সত্ত্বেও, আমাদের হাত পা ভালো থাকা সত্ত্বেও, আমরা সুস্থ থাকা সত্ত্বেও মসজিদে এসে সালাত আদায় করবো তো দূরের কথা, বাড়িতেও সালাত আদায় করি না। সালাতের গুরুত্ব কতটুকু আপনাকে কি দিয়ে বুঝাই যে সালাতের ব্যাপারে আল্লাহ রাসূল কত কঠোর হয়েছেন। সালাতের ব্যাপারে যত কঠোর হয়েছেন অন্য কোনো আমলের ব্যাপারে অত কঠোর হননি। এই যে দেখেন, আপনি আপনার মতো করে বাড়িতে সালাত আদায় করছেন, আপনি আপনার মতো করে একটু দেরি করে সালাত আদায় করছেন। আজান দিয়েছে, সময় তো আছেই, আমি একটু পরে গিয়ে সালাত আদায় করি, তাতে কি ক্ষতি? আমি একটু পরেই সালাত আদায় করি, তাতে এমন কি ক্ষতি হবে? এটা ভেবে আপনি একটু পরে সালাত আদায় করছেন। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামিআল মুনাদিয়া ফালাম ইয়ামনাহু মিত্তিবাহি উযরুন ক্বালু ওয়া মাল উযর ক্বালা খাউফুন আও মারাদুন লা তুকবালু সালাতু আল্লাতী সাল্লা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আজান শুনতে পেল, মান সামিআল মুনাদিয়া ফালাম ইয়ামনাহু মিত্তিবাহি, যে ব্যক্তি আজান শুনতে পেল, সালাতের আজান শুনতে পেল এবং সে কি করলো না, তার সেই সালাতে আসার ব্যাপারে কোনরূপ ওযর প্রতিবন্ধক হিসেবে দাঁড় করালো না, কোনো কারণ দাঁড় করালো না, এবং সে তার সালাত বাড়িতে আদায় করলো, তার আদায় কিছু সালাত গ্রহণযোগ্যই হবে না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ক্বালু ওয়া মাল উযর, তাহলে প্রকৃত ওযর কি? এর ব্যাপারে ওযর কি হতে পারে, এর কারণ কি হতে পারে? সে যে সালাত বাড়িতে আদায় করতে পারে বা নিজের ঘরে আদায় করতে পারে, এর ওযর কি? আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস করলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে খাউফুন আও মারাদুন, ভয় অথবা অসুস্থতা। ভয়, এমন এক স্থানে আছেন, এমন এক ঘরে আছেন
যে বাহিরে শত শত শত্রু দাঁড়িয়ে আছে, আপনি বের হলেই তারা আপনাকে হত্যা করবে, বা এমন কোন স্থানে আছেন যেখান থেকে বের হলে আপনার ক্ষতি হবে, এই অবস্থায় সালাত আদায় করতে গেলে আপনার ক্ষতি হতে পারে, এরকম কোন ভয়ের জায়গায় আছেন, এই অবস্থায় সালাতের সময় হয়েছে, তাহলে সেখানে আপনি সালাত আদায় করতে পারেন। এরকম কোন ভয়ের জায়গায় থাকলে তাহলে সালাত আদায় করতে পারেন। এটা একটা ওজর বা এটা একটা কারণ হিসাবে আপনাকে ক্ষমা করা হবে। আরেকটা কারণ কি, যে মারদুন অসুস্থতা, এমন মহামারীতে আপনি আক্রান্ত হয়েছেন যে আপনার কারণে আরো 10 জনের ক্ষতি হতে পারে, এমন অসুস্থতায় আপনি পড়ে আছেন যে বাড়ি থেকে উঠে মসজিদে আসতে পারেন না, এমন অসুস্থতার মধ্যে আপনি পড়ে আছেন, তাহলে আপনি আপনার সালাত ঘরে আদায় করতে পারেন। এই হলো দুটো ওজর। এছাড়া লা তুকবালুস সালাতুল্লাতি সাল্লা, তার আদায়কৃত সালাত কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। সম্মানিত সমবেত মুসল্লিয়ানে কেরাম, বলছিলাম সালাত আদায় করতে হবে এর গুরুত্ব সম্পর্কে, যে মসজিদে এসেই নির্দিষ্ট সময়ে জামাতের সাথে সালাত আদায় করতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল মুসল্লিদের জন্য, ওই সকল সালাত আদায়কারীর জন্য ওয়াইল নামক দুজক বা শাস্তির ব্যবস্থা করা হয়েছে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন। সালাতের ব্যাপারে কারা উদাসীন? একজন ব্যবসায়ী ভাই, তার কাস্টমার আছে, যে ব্যবসা কাজ ভালোই চলছে, সালাতের সময় হয়েছে, একটু পরে গিয়ে সালাত আদায় করি, জামাত চলে যাক, একা একা গিয়ে সালাত আদায় করব, বা সালাত এখানেই পড়ে নিব, সময় যাক, একটু ব্যবসা তো হচ্ছে, এরকম চিন্তা নিয়ে যে ব্যক্তি সালাতে আসলো না, এই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তার সালাতের ব্যাপারে উদাসীন, সালাত আদায় করলো না নির্দিষ্ট সময়ে, তার জন্য ওয়াইল নামক দুজক। বড় বড় আলেম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে যারা তাদের সালাত নির্দিষ্ট সময়ে আদায় করে না, মুয়াজ্জিন মসজিদে আজান দিয়েছে, সে সেই আজান শুনেছে, কিন্তু সে সালাতের জন্য আসেনি, সে